আসসালামু আলাইকুম, আমি চাষি রবিন। আজ আমি একটা ভিডিও তুলে ধরছি যারা ডিম বসাবেন কিভাবে। মুরগির থেকে বাচ্চা তোলে যারা, তাদের ডিমগুলো অনেকে নষ্ট হয়ে যায়। আজ কিভাবে যে ডিমগুলো নষ্ট যে না হয়, ডিমগুলো ভালো থাকে আর পারফেক্টলি যে বাচ্চা ফুটে, সেই প্রতিষ্ঠানটা আমি আজকে দেখাবো, সেই টিপসগুলো দেখাবো। চলো বিয়াস দেখাই। আমি হ্যালো বিয়াস, এই যে দেখেন, এই ডিমের সাথে কিছু রক্ত আকরণ। এই ডিমটা যদি মুরগিতে বসায়, তো এই রক্ত আকরণটা এক সময় সালমোনেলা হয়ে যায়। তো সালমোনেলা হয়ে গেলে এই ডিমটার আশেপাশে যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো সালমোনেলা হয়ে যায়। সালমোনেলা কেমন? ছোট ছোট বাচ্চা হয়, ও বাচ্চার পায়খানার কাছে দেখবেন চুনা বা সবুজ পায়খানা করে, কিন্তু বাচ্চাটা অনেক দুর্বল হয়। তা আমরা এই ডিমগুলা যে সঠিক মতন বসার যে কারণ বা নিয়ম, এটা আমি তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে। দেখেন, এটা হ্যাক্সিসল। আপনাদের বাসায় যদি হ্যাক্সিসল থাকে, তো অল্প কিছু পানির ভিতরে হ্যাক্সিসল নিয়ে নেবেন। হ্যাক্সিসল যদি না থাকে, বায়োডিনে পানির সাথে ম্যাশ করে দিতে পারেন। বায়োডিন যদি না থাকে, তারপর আপনার স্যাভলনও দিতে পারেন। স্যাভলন যদি না থাকে, ডেটলও দিতে পারেন। যে কোনো জীবাণুনাশক দিয়া একটু ভিজাবেন। এই ভিজার পরে ডিমটা হালকা একটু মোছা দিবেন। এই ডিমটা ভিজাবেন না, ডিমটা সুন্দর করে মোছাবেন। যে মুছলে এগুলা যে না হয়, এগুলার যে আশেপাশে নোংরা যে না থাকে, এই রক্ত আকরণ যে না থাকে। এই যে বিয়স দেখেন, খুব সুন্দর মতন করবেন। কিছু কিছু ডিম আছে যে খোসা আকরণ, যে হালকা গোটার মতন বলে, বা কেমন জানি ধরনের ডিমগুলা, ওই ডিমগুলা আপনারা কোনো করবেন না, এই জোরাজোরি করবেন না যে উঠলে উঠবো, না উঠলে নাই। শুধু এই জীবাণুনাশক পানি দিয়ে সুন্দর করে মুছে নেবেন। হ্যালো বিয়াস, এই ভিডিওটা বড় হবে বিধানে আমি এই ডিমগুলো আগে করে নিছি, পরিষ্কার করে নিছি, এরকম পরিষ্কার করে নিছি, ধুয়ে নিছি। আর এই ডিমগুলার মেয়াদ হলো আমি 12 দিন। এই ডিমগুলার 12 দিন মেয়াদ হয়েছে, যে জমিয়ে রাখা আমার। তো এখন 12 দিনের আমি উপরে কখনো কোন সময় নেই। তো 12 দিনের যদি ভালো থাকে, তাহলে এই ডিমগুলো আমার বাচ্চাগুলা সুন্দর হয়, বাচ্চাগুলা পুষ্টি হয়, বাচ্চাগুলা সুন্দর মতো ফুটে। আর একটা কথা হলো বিয়াস, যদি মুরগির থেকে বসান, যদি ছোট মুরগি হয়, তো আপনি দেখবেন কিভাবে মুরগিটা কতগুলা ডিম নেয়। তা আপনি একটা গোল পাত্র ভিতরে বসাবেন। বসার ভিতরে কেউ কেউ বসায়, আমাদের দেশ গ্রামে বলে নাড়া বা পাটের বস্তা, আর না হলে কিছু কাপড়, গেঞ্জি বা সোয়েটার, যেইভাবে কিছু হোক। এটা বসার কিছু নিয়ম হলো, এই যে দেখেন বিয়স, আমি আপনাদের দেখার উদ্দেশ্যে যে আমি একটা ছোট নরমালে বাচ্চাদের একটা খাতা নিছি, আর এই একটা সালুনি নিছি। এই সালুনিটার দাম হলো 20 টাকা। তা আপনারা এইভাবে সুন্দর করে বসাবেন। বসার নিয়ম হলো কি, এই ডিমগুলা তুলে নেবেন, এর নিচে কিছু হালকা ছাই দিবেন। হালকা ছাই, এই যে কোনো কিছু হোক, খড়কোটা বা নাড়া বা এরকম গেঞ্জি বা তেনা, যেটি হোক, যে ডিমটার বসাবেন, ওই ডিমের নিচে কিছু দিবেন, শালি দিবেন। শালি আমরা বলি ছাই বা শালি বলি গ্রাম ভাষায়, শালি। আর শালির পাশাপাশি আপনার নেত্য আছে, নেত্য যে কাপড়ের সাথে অনেকে বিক্রি করে কসমেটিক দোকানে, এই নেত্তা গুঁড়ি করে ওই ছাইয়ের সাথে ম্যাচিং করে দিয়ে দিবেন। এরপরে মুরগিটা বসাবেন। মুরগিটা বসার বেশ, মুরগিটা যখন বসাবেন, তখন দেখবেন মুরগিটা জোরাজুরি যে না করে, যে এভাবে দিবেন না। যেমন এই মুরগিটা যে হয়েছে, মুরগিটা ঠাস করে দিবেন না। যদি দেন, এই মুরগিটা দুটা পাও দিয়ে আসরে ডিমগুলো ফাটিয়ে লাবে। তো এই কাজটা কখনো করবেন না। এটা কি করতে হবে, একটা খাসা, তার এই মুরগিটা পরিচিত যেখানে তারা ডিম পারে, মুরগিটা যেখানে ডিম পারছে ওই জায়গা পরিচিত, কি করবেন, ওই ডিমটা এক জায়গায় রাখবেন, আর বড় একটা খাসা নিবেন। তো মুরগিটা সহ খাসার ভিতর রাখবেন। সেই মুরগিটা আস্তে আস্তে কিছুক্ষণ পরেই উইটা বসবে, সুন্দর মতন বসবে। যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যদি থাকে, বিয়াস, এই মোবাইলটা জানে অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনে যে এমন কোনো কারো ঘর যে নাই, তা বলে নাই। এই 4 দিন পরে আপনি ডিমটা একটু চেক দিবেন। এভাবে দেখছেন বিয়াস, এই ডিমটা একদম সাদা, একদম সাদা, এটার ভিতরে কিছুই নাই। এই 4 দিন পরে এটার ভিতরে একটা মাকড়সার মতন হয়ে থাকবে, যেটা ডিমের বাচ্চা হবে।
যে ডিমটার ভিতরে বাচ্চা হবে এই বাচ্চাটার ভিতরে একটা মাকড়সার মতন হবে, চারিদিক দিয়া মাকড়সার জালের মতন হবে সুন্দর। ওই ডিমটা ইজিলি 100% বাচ্চা ফুটবে। আর যেটার ভিতরে দেখবেন মাকড়সা নাই, জাল চারিদিকে নেট জালের মতো নাই, ওটা একদম ক্লিয়ার ডিম, ওই ডিমটা আপনারা সরিয়ে নেবেন। এইভাবে আপনার মুরগিটার সাথে যতগুলা ডিম বসাবেন এই অতগুলা ডিম আপনার 4 দিন পরে চেক দিবেন। এটা লাইট দিয়েও চেক দিতে পারেন বা মোবাইল দিয়েও চেক দিতে পারেন অন্ধকার রাত্রে। তখন আপনি নিজে দেখবেন না আমার ডিম কোনটা ডিম ভালো হয়েছে কোনটা ডিম নষ্ট হয়েছে। এখান থেকে আপনি যে ডিমগুলা বাছাই করে দিবেন, আর যে ডিমটা মাকড়সার মতন হয় ওই ডিমটা আপনি মুরগির সাথে থাকবে। আর যেটা একদম ক্লিয়ার, কোনো মাকড়সা নাই কিছু নাই একদম ক্লিন, ওই ডিমটা আপনি ডিম বাজাও খেতে পারবেন, সিদ্ধ করেও দিতে পারেন, বিক্রি করতে আপনার ইচ্ছা, আপনি সবকিছু রাখতে পারবেন। বিয়াস এই ছিল আমার ডিম বসার কিছু টিপস ছিল। বিয়াস এইভাবে যদি আপনি সুন্দরভাবে বাচ্চা পাইতেন চান বা এই চাইতে চান একটু পরিশ্রম করতেই হবে। হ্যালো বিয়াস, আর না করলেই নাই, আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি অনেক কষ্টের বিনিময়ে যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে জানাবেন। আর যদি আমার ভুল ত্রুটি হতে পারে, আমি একজন মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, যদি আমার ভুল ত্রুটি হয় আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শুধরে নেব। হ্যালো বিয়াস, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই করোনার মহামারীতে যে রূপ ধারণ করছে, এই করোনার থেকে যেখানে আছেন সেই দেশের প্রধানমন্ত্রী অনুযায়ী চলাফেরা করবেন, নির্দেশগুলা পালন করবেন। এই ছিল আমার ভিডিও টিপসগুলা। আল্লাহ হাফেজ।